আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্নভাবে এই ম্যাথটি দিবে। এবং যদি এইচএসসি তে কোশ্চেন একটু কঠিন হয় এমসিকিউ তে, তাহলে এই ম্যাথটা দেওয়ার সম্ভাবনা আছে এমসিকিউ তে, ঠিক আছে? সো ম্যাথের প্যাটার্নটা মোটামুটি ফলো করবা, মানে এইরকম টাইপের যে এত ভাগের এত ভাগ, এত এই হয় সেই হয়, এই টাইপের আর কি। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন টাইপ করতে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো দেখলাম, ম্যাথগুলোর মধ্যে কি ছিল? ধাক্কা অথবা বল অ্যাপনেট। অ্যাপনেট দুই ক্ষেত্রে, একটা হচ্ছে ইনিশিয়ালি আর একটা হচ্ছে টি সময় পরে, ঠিক আছে? এখন আমরা যে ম্যাথটি দেখবো, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, এক কালার ভালো লাগতেছে না। আচ্ছা, আবার যদি দেখি কোশ্চেনটি পড়ি যে একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/60 ভাগ ভর এত বেগে বের করে দেয়। আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের, তার যে ইনিশিয়াল ভর ছিল, আমরা ইনিশিয়াল ভরটা ধরে নিচ্ছি হচ্ছে এম নট, লিখে দিচ্ছি। এটা হচ্ছে ইনিশিয়াল ভর, ইনিশিয়াল মাস অথবা ভর, ঠিক আছে? তার ভরের 1/60 ভাগ ভর 2400 মিটার পার সেকেন্ড থেকে বের করে দেয়। তাহলে আমরা আচ্ছা, এই লাইনটা যেহেতু আমাদের কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, একটু পরে বোঝার চেষ্টা করি। আমরা আগে এই ডাটাটা লিখি, এত বেগে বের হয়, যেহেতু মিটার পার সেকেন্ড আমরা ক্লিয়ারলি যে কার ভরটা এখানে এখানে কার বেগ দেওয়া আছে, এটা হচ্ছে জ্বালানির বেগ দেওয়া আছে। এতটুকু আমার ক্লিয়ার যে তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে ভরের এত ভর এত বেগে হচ্ছে বের করে দেয়। এত বেগে আসলে কি বের করে দেয়? জ্বালানি নির্গত হয় নিচের দিকে। হ্যাঁ, আমরা যদি থিওরিটিক্যাল অংশটা বুঝে থাকি, এটা আমরা বুঝি। তাহলে এটা আসলে কার, এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ ভি আর, এটা কত দেওয়া? 2400 মিটার পার সেকেন্ড। এতটুকু ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। রকেটটির লব্ধি ত্বরণ কত হবে? আচ্ছা, লব্ধি ত্বরণে আমরা একটু পরে যাই। আমরা হচ্ছে এই অংশটি নিয়ে একটু দেখ। আমরা আমরা কি নর্মাল একটি ডাটা জানি কিনা এটা বলতো, যে dm/dt এই জিনিসটা আসলে কি? আমরা যদি এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরি এটি হচ্ছে আমার সেই রকেট, ঠিক আছে? যদিও রকেট আসলে হয় নাই, বুঝে নিবি। আমরা কি জানি? এই রকেটটার ইনিশিয়ালি যে এম নট ভর থাকে, ওইখানে রকেটেরও ভর থাকে প্লাস জ্বালানিরও ভর থাকে। অর্থাৎ এম নট মানে হচ্ছে রকেট প্লাস ওয়েল বা জ্বালানির ভর একসাথে। তো তুমি যতই সময় যাবে, রকেটের জ্বালানি তো আস্তে আস্তে কি কমতে থাকবে। কমার কারণেই না এটা হচ্ছে ফোর্স তৈরি হচ্ছে উল্টা দিকে, মানে উপরের দিকে রকেটটা যাচ্ছে। তো আস্তে আস্তে জ্বালানিটা কমবে না? এই কমাটা আমরা কিভাবে হিসাব করি? এটা হচ্ছে ডেল্টা এম বাই ডেল্টা টি। এটা বুঝছো? এটা হচ্ছে যে একক সময়, একক সময়ে জ্বালানি হ্রাস, অর্থাৎ আমরা প্রতি সেকেন্ডে হিসাব করতেছি। তাহলে এখানে তুমি চিন্তা করো তো, এখানে বলছো যে প্রথম সেকেন্ডে তার ভরের বলতে জ্বালানির ভরের 1/60 ভাগ, 1/60 ভাগ ভর এত মিটার পার সেকেন্ড বেগে বের করে দেয়। তাহলে জিনিসটা এটা কিনা, যেই ডেল্টা এম বাই টি আছে, অর্থাৎ জ্বালানি নির্গমনের হার, এটা আমার কিসের সমান? তার যে ইনিশিয়াল ভর সেটার 60, অর্থাৎ এম নট বাই 60। আশা করি জিনিসটা বুঝেছে যে একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/60 ভাগ ভর, ঠিক আছে? তার ভর বলতে ইনিশিয়াল ভর, অর্থাৎ এম নট এর 1/60 ভাগ, অর্থাৎ এম নট বাই 60 বের করে দেয়। কি বের করে দেয়? ওই যে একক সময়ে জ্বালানির হ্রাস, অর্থাৎ ডেল এম বাই ডেল টি, ডেল এম বাই ডেল টি। তাহলে এতটুকু যদি ক্লিয়ার হই, আমরা এটা একটা কি পেলাম? সম্পর্ক পেলাম। এখন আসি রকেটের লব্ধি ত্বরণ। তো ত্বরণের সূত্র আমরা কি জানি? দুটি। ত্বরণের সূত্র দুটি। আমরা যদি লিখি সূত্র দুটি, 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভিআর। এটা কি? এটা কখন? এটা হচ্ছে নর্মালি ত্বরণের ক্ষেত্রে, কিন্তু আমার কাছে এখানে কি চেয়েছে? লব্ধি ত্বরণ, অর্থাৎ জি কাউন্ট করতে হবে। তাহলে এ নেট ইজ ইকুয়াল টু হোয়াট? এ নেট ইজ ইকুয়াল টু জাস্ট 1/m ডেল এম বাই ডেল টি ভিআর মাইনাস জি। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এখানে একটা বিষয় আছে যে
দেখো এখানে যেই এম, এই এমটা আসলে কি? হ্যাঁ, এটা যদি আমরা ইনিশিয়ালি ভর কাউন্ট করতেছি, ইনিশিয়াল ভর, তাহলে এটা হচ্ছে আমার এম নট। আর ডেল এম বাই ডেল টি ইজ ইকুয়াল টু অলরেডি আমরা শিখেছি এম নট বাই 16 আর ইন্টু হচ্ছে ভিআর মাইনাস জি। তাহলে এটা কাটা কিনা, তাহলে আমার কি থাকে ভিআর বাই 16। তাহলে ভিআর বাই 16 বলতে কি বোঝায় বলতো? অলরেডি ভিআর এর মান আমরা কত জানি? ভাই হচ্ছে মাইনাস 9.8। তাহলে এটা কত হয় বলো তোমরা? 40 মাইনাস 9.8, এটাই হচ্ছে আমার অ্যান্সার। জানি না ম্যাথটা কতটুকু বুঝাতে পেরেছি, তবে চেষ্টা করেছি সম্পূর্ণ বোঝানোর। এখানে মূল কনসেপ্ট ওইটাই যে ডেল এম বাই ডেল টি, অথবা যেটাকে আমরা বলতে চাচ্ছি কি বলতো, একক সময়ে কি পরিমাণ জ্বালানি কমে যাচ্ছে। এখন ধরো তোমাকে একটা কথার কথা বলবো যে আহ কোনো একটা কিছু তার আদিতে যা ছিল তার হচ্ছে 50 ভাগ কমে গেছে, সেটার মানে কি? সেটা মানে ধরো আমি জিনিসটা এভাবে বলি যে আদিতে যদি তার ছিল এক্স, ঠিক আছে, ধরো তার হচ্ছে যে 50 ভাগ কমে গেছে, তাহলে আমরা এটাকে কিভাবে উল্লেখ করি বলতো? এক্স বাই 50 অথবা পার্সেন্টেজ আকারে হইলে 50 বাই হচ্ছে 100, ওইভাবে তুলনা করো। তাহলে এখানে তোমাকে, যেহেতু আমরা জানি যে আদিতে হচ্ছে এম নট, তার ভরের 1/60 ভাগ বের করে দিচ্ছে, তার মানে কি? বের করে দিচ্ছে মানে কি কন্টিনিউয়াসলি কমতেছে, যেটা হচ্ছে হার ডেল এম বাই ডেল টি। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি এটা হচ্ছে ডেল এম বাই ডেল টি হচ্ছে আদি ভরের, অর্থাৎ এম নট এর 60, অর্থাৎ এম নট বাই 60। এম নট এর অর্থাৎ জিনিসটা এরকম আর কি যে এম নট এর 1/60 ভাগ, যেটাই হচ্ছে আমার মূলত ডেল এম বাই ডেল টি। দ্যাটস অল। আসলে এর থেকে আহ, আসলে সহজভাবে বোঝানো পসিবল না। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা হচ্ছে যে নেক্সট ম্যাচের দিকে যাব। এটাই হচ্ছে আমাদের রকেটের লাস্ট ম্যাচ, কারণ মোটামুটি সবগুলো কভার করা হয়েছে। দেখো, বেগ, একটা কথা মাথায় রাখবা, বেগের ম্যাথ কখনোই কমপ্লেক্স করবে না। ঠিক আছে, বেগের ম্যাথ কখনোই কমপ্লেক্স করবে না, কারণ বেগের যে সূত্রটা কিছুটা কমপ্লেক্স, অনেকটা মুখস্থ রাখতে সমস্যা হয়। তো নর্মালি একটা ম্যাথ, তো নর্মালি বেগের সূত্র আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস ভি আর, আচ্ছা আমরা এটা একটু দেখাটা সুন্দর হচ্ছে না, অন্য একটা কলম দিয়ে দেখি। নর্মালি ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি আর, ঠিক আছে, লন এম নট বাই এম মাইনাস হচ্ছে জিটি। এখানে বুঝতে হবে যে কোন ডাটাটা আসলে কি। দেখো, এম নট হচ্ছে যে রকেট প্লাস জ্বালানি শুরুতে ভর, ঠিক আছে, আচ্ছা আমি একটু সোজা করে দিচ্ছি। আর এম, এম হচ্ছে যে টি সময় পরে ভর। এক্ষেত্রে দুই রকম হইতে পারে। ধরো যে তোমার এটা হচ্ছে রকেট, রকেট তো হয়টাই, জাস্ট কোনো মতো আঁকলাম। দেখো, ইনিশিয়ালি যখন রকেটটা চলতেছে, ইনিশিয়ালি হচ্ছে আমার তার ভর ছিল হচ্ছে এম নট, সেখানে রকেটও ছিল প্লাস জ্বালানিও ছিল, মানে ফুয়েল। ধরো মাঝপথে এসে তো তার ফুয়েলটা কিছুটা কমবে, তাই না? তখন আমার ভরটা কি হবে? ধরো যে মিডল দি রকেটও থাকবে, রকেটের ভরটা চেঞ্জ হবে না, ফুয়েলটা কিছুটা কমবে। কিন্তু ধরো একেবারে শেষে, যেখানে ফুয়েলের পরিমাণ একেবারেই নাই, ঠিক আছে, সেটাকে আমরা লাস্ট হিসেবে উল্লেখ করতেছি, সেখানে রকেট তো থাকবে কিন্তু ফুয়েলের পরিমাণটা কিন্তু জিরো হয়ে যাবে। তখন কি থাকবে? শুধু রকেটের ভরটাই থাকবে। এতটুকু ক্লিয়ার? তো এই বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হতে পারে, ওই হিসাবে হচ্ছে আমরা এমটা উল্লেখ করবো। তাহলে এখানে তোমার কি কি ডাটা দেওয়া আছে? কোনো বিশেষ মুহূর্তে রকেটের ভর হচ্ছে 20 মেট্রিক টন। মেট্রিক টন মানে কি আমরা জানি হচ্ছে যে হ্যাঁ, 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 কেজি। তাহলে অবশ্যই এটাকে আমরা আগে কনভার্ট করে নিতে হবে 20 ইন্টু 100। তাহলে আমরা হচ্ছে, যেহেতু ইনিশিয়ালির কথা বলা আছে, তাহলে জিনিসটা আমার কি হবে? এম নট ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ইন্টু 100। তারপর বললো যে 60 সেকেন্ড পরে রকেটের ভর 10 টন। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে এম এর মান হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে শুধু রকেটের ভর, তার মানে তখন জ্বালানি নাই, অলমোস্ট শেষের দিকে। এটা হচ্ছে যেহেতু টনে দেওয়া, আমরা এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে, এসআই কনভার্ট করবো। আর কি কি তথ্য দেওয়া আছে? জ্বালানি নির্গমনের বেগ, তার মানে হচ্ছে ভিআর দেওয়া আছে 3000 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার?
আর কি কি দেওয়া আছে? অর্থাৎ ইনিশিয়ালি হচ্ছে যে রকেটের ক্ষেত্রে বেগ টেগ এগুলো দেওয়া আছে, যেগুলো আসলে আমাদের খুব একটা প্রয়োজনীয় না। তাহলে আমরা দেখি যে এখানে আসলে কিভাবে ম্যাথটা করা যায়। তাহলে এখানে ভি নট, বলো তো ভি নট কি হবে? তুমি দেখো ইনিশিয়ালি যে কোনো বিশেষ মুহূর্তে রকেটের ভর যদি 20 মেট্রিক টন হয় এবং বেগ যদি 4000, তাহলে ইনিশিয়ালি রকেটের বেগ দেওয়া কিনা, এটাই তো আমার সেই কি ভি নট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু 4000 প্লাস ভিআর। ভিআর মানে হচ্ছে যে আমার রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ অথবা জ্বালানি নির্গমনের বেগ, সেটা হবে কি 3000 ইন্টু লন এম নট। এম নট মানে কি? এম নট দেওয়া আছে হচ্ছে আমার 20 ইন্টু 1000, আর এম কি আছে 10 ইন্টু 1000, সেটাকে আমরা একটা ব্রেকেট দিই, মাইনাস জিটি, অর্থাৎ 9.8 ইন্টু সময়। সময় কত দেওয়া আছে আমরা যদি একটু দেখি, 60 সেকেন্ড, তাহলে 60। ক্লিয়ার? তাহলে এটাকে তুমি যদি নর্মালি ক্যালকুলেশন করো তাহলে যেটা আসবে এটাই হচ্ছে আমার answer। ঠিক আছে, এখানে এটা কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি থাকে? শুধু লন টু থাকে। অর্থাৎ জিনিসটাকে আরো ভাঙাইলে এরকম হবে, ধরো 4000 প্লাস 3000 লন টু মাইনাস 9.8 ইন্টু 60। এটা তোমরা ক্যালকুলেটরে সলভ করে নিবে। আশা করি ম্যাথটা তোমরা বুঝছো। মূলত এই টাইপের ম্যাথ গুলো পরীক্ষায় আসে, এর থেকে কমপ্লেক্স আশা করি আসবে না। তোমরা যদি থিওরিটা ক্লিয়ার হয়ে থাকো তাহলে ম্যাথ বুঝবা। আর অবশ্যই ম্যাথ বুঝার আগে থিওরি ক্লিয়ার হয়ে নিতে হবে। এটা নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনেরও বিষয়। কেউ যদি থিওরির মোটামুটি 4টা ভিডিও আর ম্যাথের কয়টা হবে এখানে জানি না, হয়তো 2টা অথবা 3টা হতে পারে, যদি সলভ করতে পারো তাহলে রকেট নিয়ে আর কোনো রকমের প্রবলেম অন্তত অ্যাডমিশনের কোনো জায়গায় থাকবে না, আর এইচএসসি তে তো নাই। তো রকেট নিয়ে আজকে এটা ছিল আমাদের লাস্ট ক্লাস। ধন্যবাদ সবাই।